আহা, আপনি জিজ্ঞাসা করেন বুটওয়ালারে, দোস্ত আজ একটা মাহফিল, তোমার চোখে কি খোদা এদ্দুর লজ্জাও দিছে না যে একটা মাহফিলের মধ্যে তুমি তো এশার নামাজটাও পড়লা না, মাগরিবের নামাজটাও পড়লা না। চটপটিওয়ালাটারে জিজ্ঞাসা করেন না যে তুমি যে মাগরিবও পড়লা না, এসব এত বেহায়া কেমনে হইলা, এত নির্লজ্জ কেমনে হইলা, এত বেশরম মানুষ হয় কেমনে, এত বেহায়া হয় কেমনে মানুষ কন্ত। একেবারে মাহফিল, প্যান্ডেল, ওয়াজ, নসিহত, আল্লাহর কথা, কোরআনের কথা, আজান, এত কিছুর সামনে দাঁড়াইয়াও নামাজ না পড়িয়া কেমনে থাকে। আরে বাপরে বাপ, তার কলজাটা কি তা। আমার মাঝে মাঝে মনটা চায় মানে তারে আপনার পরীক্ষা করি কোনো ভালো ক্লিনিকে অথবা কোনো আপনার হাসপাতালে তারে আলটা করা দরকার, তার কলজাটা কিটা। তারে হার্ট হসপিটালে পরীক্ষা করা দরকার, তার কলজাটা কিটাই না, এত শক্ত। আপনি চিন্তা করেন না, এতগুলো ওয়াজ, এত বয়ান, এত নসিহত, এত হুজুরদের শিক্ষার কেউ কিছু তার কলিজার মধ্যে এক বিন্দু, এক সুতা তার কলিজার মধ্যে কোনো প্রভাব বিস্তার করে না। এই কলিজাটা পাথরের চাইতে নিকৃষ্ট না? আপনি বলেন না, তার ভিতরে কোনো দয়া মায়া আসেনি, হায়া শরম আসেনি মিয়া। হায় 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 হায়, আশ্চর্য, এটা আশ্চর্য। বড় শক্ত অহংকারী, শক্ত অহংকার, শক্ত অহংকার। এশার ওয়াক্ত রাতের 8টা বাজে, তখনও যদি মুসলমানের মেয়ে অন্ধকার পরিবেশের ভিতরে রাস্তায়, দোকানপাট, মাহফিল, শত শত যুবক চতুর্দিকে আছে, এর ভেতর দিয়ে যদি এই অসভ্যরা এই সময়ও রাস্তায় থাকে, এদের অসভ্যতাটা কি পরিমাণ, এরা কি পরিমাণ নিকৃষ্ট আপনি ভাবেন। এদের ন্যূনতম হায়া, ন্যূনতম লজ্জাটুকু কোথায়? আহা, অথচ এক নারী তার জীবনের সবচেয়ে বড় পুঁজি, এটা হায়া। নারী মানি লজ্জা। নারীকে আল্লাহ তাআলা বানাইছেনই কি এই হিসাবে, আল মারআতু আওরা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নারী মানেই হলো আওরাত, ঢেকে রাখার, আড়ালে থাকার বিষয়। নবীজি বলছে নারী মানেই হলো আড়ালে থাকবে। কয়টা চটপুটির দোকান দরকার? কয়টা বুট বাদামের দোকান কয়টা দরকার? ওয়াজের সাথে বুট বাদামের সম্পর্ক কি? আল্লাহর কোরআন শুনতে হইলে, বাংলা, অঙ্ক, ইংরেজি কিছুই পড়তে হইলে বুট বাদাম লাগে না, কিন্তু আল্লাহর কোরআন শুনতে হইলে মাহফিলে বুট বাদাম লাগবে, নাইলে বুট ওয়াজ হবে না। এটার সাথে এটার সম্পর্ক কি? কিভাবে যুক্ত হইল? কিভাবে এটার সাথে এটা মিলল? আমি তো বুঝলাম না, আজও বুঝি না। কোনোভাবে আমার কোনো যুক্তিতেই আমি ধরতে পারলাম না কি কারণ থাকতে পারে বুট বাদামের সাথে চটপটির এত বিপুল দোকানের কি দরকার বলেন? চটপটি কি পৃথিবীর কোনো আশ্চর্যতম খাবার যে পৃথিবীতে এটার মতো একটা নেয়ামত আর কিছু নাই, যে এই নেয়ামত যদি মাহফিলের দিন কুদ্দুর না খাইতারে তাইলে আর জীবনে খাইলোটা কি? এটা এমন কিছু কথা কোনে? এটা কি বেহেশতের শরবত? তো এটা কি, এটার মধ্যে একেবারে এত কি আছে? এই জন্য আমি বললাম, মূলত দেখবেন নজর দিয়ে প্রতিনিয়ত এবং ঠান্ডা মাথায়, যেখানে মাহফিল, ঠিক যেই রাস্তাটা দিয়া মানুষগুলো যাবে আসবে, শয়তান ওগরে বুদ্ধি দিয়া দিছে, এ ঠিক ওইখানে বয়াইবা দোয়া। কথাটা বুঝছেন নি? আমি শত শত মাহফিলে আমি আমার গাড়িটা পার করতে পারি না বহু সময়, শুধু এই দোকানের কারণে। এমন ভাবে আপনার এরা বসে, আহা, এদেরকে বুঝানো দরকার,
এদের জন্য দোয়াও করা দরকার। এরা নিজেরাও বরবাদ হইল, এরা শত শত মুসলমানের ছেলেকেও আটকায় রাখল। এরা আটকায় রাখ, যদি বলে যে আমরা না বেচলে কি সে হেতি কি নমাজ পড়লুনি হইলে, কিন্তু এটা তখন তো এটার কারণ আপনি হইতেন না। কথাটা বোঝেন নাই আপনি। হেতে নামাজ না পড়তো সেটা হলো আরেক ব্যাপার, কিন্তু এখন তো এটার কারণ হইলাম আমি, আমার কারণে বাধাগ্রস্ত হইল, ঠিক কি না বলেন না কেন? কারণটা তো দামি। যে ব্যক্তি নেক কাজের কারো জন্য কোনো কারণ হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ওই আমলকারীর নেকি সমান আল্লাহ তাআলা যে কোনো মাধ্যম হয়েছে, উসিলা হয়েছে, তাকেও আল্লাহ নেকি দান করে। এটা হাদিস না? মান দাআ ইলা হুদান কানা লাহু মিনাল আজরি মিসলু উজুরি মান তাবিআহু। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি কাউকে কল্যাণের দিকে ডাকে, যে ব্যক্তি কাউকে হেদায়েতের দিকে ডাকে, আল্লাহর ইবাদতের দিকে ডাকে, তখন যে ব্যক্তি যতজন তার সেই ডাকে সাড়া দেয়, আল্লাহর নবী বলেন তাদের সমস্ত নেকির সমপরিমাণ আল্লাহ তাআলা আহ্বানকারীকেও আমলনামায় দান করে। সমান সমান, সমান সমান। অর্থাৎ আমি বললাম, আমার কথায় যদি একজন লোক নামাজি হয়, তাহলে এশার নামাজের 4 রাকাত ফরজ পড়ে এই লোকটি যেই নেকিটা পাইল, হুবহু সমান নেকি আল্লাহ তাআলা আমার আমলনামা তো লিখে দিবে। আল্লাহ রসুল বলে দিছে, এটা যে বাগ করে না, এমনও না বেটায় 4 রাকাত নামাজ পড়ছে, আচ্ছা ঠিক আছে তোমার কথাতেই পড়ছে বুঝছি, কিন্তু তুমি তো আর পড়ছো না, পড়ছে তো হেবড়ায়, কাজে হেবড়ারে দিলাম 70, যাও তোমারে দিলাম 30, এই মোট 100। কথা বুঝেন না? বিষয়টা এমনও না যাচ্ছেন, নাহলে ভাগ করে দিলাম, তারে 70 দিলাম, যেহেতু হে গায়ে ঘাটটা মেহনত করছে, তুমি উদা কইছেও না কদ্দুর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না, তাকেও 100, তোমাকেও 100, মিন গায়রি আন ইয়ানকুসা মিন উজুরিহিম শাইআন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তির আমলকারীর নেকি থেকে কিছুই কমানো হবে না, এক বিন্দুও না, এক বিন্দু, সমান সমান। ওমান দা ইলা দলালাতিন, এরপরে অংশ হাদিসের, যে ব্যক্তি কাউকে গুনার দিকে, মন্দ কাজের দিকে, নাফরমানির দিকে, ভ্রষ্টতার দিকে আহ্বান করে ডাকে, ব্যবস্থা করে, তাহলে কানা আলাইহি মিনাল ইসমি মিসলু আসামি মান তাবিআহু। যত লোক তার সেই মন্দ কাজকে অনুসরণ করলো, আল্লাহর রাস্তা থেকে সরে গেল, তাদের সকলের সমপরিমাণ গুনাহ এই ব্যক্তির আমলনামার মধ্যেও লেখা হবে। আপনার আয়োজিত গানের আয়োজনে যত লোকে অংশগ্রহণ করলো, প্রত্যেকের যত গুনাহ হলো, আয়োজকের সমান সমান গুনাহ হবে, সমান গুনাহ, সমান গুনাহ। মিন গায়রি লা ইয়ানকুসু যালিকা মিন আসামিহিম শাইআ। আল্লাহর নবী বলেন, ওই আমলকারীর, নাফরমানির তার গুনাহ থেকে কমানো হবে না, বরং তাকে তার পূর্ণ গুনাহ আর একেও পূর্ণ গুনাহ দেওয়া হবে। নাউজুবিল্লাহ। এজন্য আমি খুব আফসোস লাগে, মাঝে মাঝে দুঃখে এই মনটারে বুঝাইতেই পারি না যে কেন এমন হয়ে গেল, কেন আমরা এতটা অবুঝ হয়ে গেলাম। আমরা আমাদের মাহফিলগুলো সাজাই, করি, কষ্টও করি, আয়োজনও করি, কিন্তু এই দোকানদাররা এটারে এমন একটা বিশ্রী বানায় ফেলে, নাইলে উপযুক্ত যুবতী মেয়েরা এরাও আপনার এই দোকানপাটগুলোতে অসভ্য জানোয়ারের মতো নামে যায়। এই এখন আমি যখন আসতেছিলাম, ফুল হরন দিয়া এরপরে উপযুক্ত মেয়েদেরকে সরাইতে হয়েছে আমার গাড়ি, এই এখন, অথচ রাত এশার ওয়াক্ত। অসভ্যতা কোথায় নামছে? আড়ালে থাকে। পুরা কোরআনুল করিমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র একজন নারী, হযরত মরিয়ম আলাইহিস সালাম, ওনার স্বামী ছিল না, ওনার সন্তান ঈসা নবী,
ওনাকে পরিচয় করাইতে হইলে ওনার মার নাম বলতে হবে, কারণ ওনার তো বাবা নাই। শুধু এই প্রয়োজনটার কারণে ওনার নামটাই শুধু কোরআনে আছে, পুরা কোরআন। অথচ নবীজির 11 জন স্ত্রী ছিল, একজনের নাম কোরআন শরীফে নেই। নবীজির 4টা মেয়ে ছিল, জয়নব, রুকাইয়া, উম্মে কুলসুম, ফাতেমা, নবীজির কলিজার টুকরা মেয়ে। ওনাদের কারো নাম কোরআনে নেই। আল্লাহ তাআলা চাচ্ছে নারীর নামটা পর্যন্ত আড়ালে থাকুক। নবীর স্ত্রী বলছে ইয়া নিসা আন নবী, হে নবীর স্ত্রীগণ, এইভাবে বলছে, কিন্তু নাম বলেন। এইভাবে আড়ালে রাখছে, এইভাবে আড়ালে রাখছে। কোরআনুল কারীমের মধ্যে আপনার ইসলামী শরীয়তের যত বিধান, সব বিধান পুরুষ নারী সবার জন্য, কিন্তু শব্দ ব্যবহার করছে আল্লাহ পুরুষবাচক শব্দ। মানে পুরুষবাচক যে শব্দ, ওই রকম শব্দ ব্যবহার করছে, যাতে করে নারীকে এর ভেতরেই অন্তর্ভুক্ত রাখছে। নারীর জন্য আলাদা হুকুম, একেবারেই সামান্য। অথচ আজ আফসুস, বদনসিব আমরা, নামতে নামতে এত নিচে নেমে গেলাম, পৌঁছতে পৌঁছতে এভাবে পৌঁছে গেলাম। আজ আমাদের মাহফিল তাফসীরুল কোরআন মাহফিল নাম, কোথায় আয়োজক, কোথায় যুব সমাজ, কে আয়োজন করলেন, কারো নজরে পড়ল না, কারো বিবেকে এটা বাঁধল না। আপনি ভাবেন তো, কল্পনা করেন, আমরা কারো বিবেকে তো এটা বাধা উচিত ছিল, বাধা। এইভাবে প্রতিদিন প্রতিনিয়ত মাঝে মাঝে মনটা এমন কষ্ট লাগে, আমায় তো মাঝে মাঝে নিজের মনে মন চায় যে ছেড়েই দিই এসব মাহফিল। কারণ আসলে ব্যক্তিগতভাবে নির্দিষ্ট কোনো টাকার অঙ্ক পূরণ করার জন্য বা বাড়ি বিল্ডিংয়ের কাম শেষ করার জন্য ওয়াজে নামছি, দোকান খুলছি, ওয়াজ নামের দোকান দিছি, এইটা মূল মাকসাদ না, আমাদের মাকসাদ না। কিন্তু আপনারা ভাবেন আমরা এক একটি মাহফিল, দ্বীনি মজলিস, ওয়াজ, বয়ান, নসিহত, এখানে ফুটকার দোকান কেন আসবে? এখানে বেলুন খেলনার দোকান কেন হবে? আমাদের বিবেকটা কি বলে? কি বলেন আমরা যারা বসছি এখানে, আপনারা বলেন না, আপনাদের কি ব্যাপার, কি বিবেকে কি বলে? এটা উচিত বলেন না ভাই? ভাবেন না তাহলে? আপনি চিন্তা করেন ওরা কিভাবে নামে গেছে। আবু জাহেল আল্লাহর ঘরের সবচেয়ে কাছে ছিল, সবচেয়ে নিকটতম। মক্কার সমস্ত কুরাইশের মধ্যে আবু জাহেলের ঘর ছিল আল্লাহর ঘর, কাবার সবচেয়ে কাছে। প্রথম ঘর আবু জাহেলের, নবীজির ঘরও আরো দূরে, বাকি সবার ঘর আরো দূরে, সর্বপ্রথম আবু জাহেল। তার কেমন ডাকাতের ডাকাত, এত ঘরে মাওলার এত কাছে থাইকা সে বদনসিব, আল্লাহর বন্দিগি তার কপালে জুটল। অথচ কাবা ঘর এমন ঘর, যে ঘরের দিকে শুধু তাকাইয়া থাকলে, শুধু আপনি তাকাইলেই 20টা রহমত নাজিল হয়। হাদিস এটা, নবীজি বলছে কিছু করতে হবে না, শুধু কাবা ঘরের ওই কালো গিলাফের দিকে যদি কেউ তাকায়, তাইলেই তার উপরে 20টি রহমত বর্ষিত হয়। কত বড় নিয়ামত, কত বড় নিয়ামত! কাবা ঘরের দিকে তাকানোটাই ইবাদত। এত কাছে থেকেও বদনসিব, মন্দ কপাল। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। আল্লাহ এই দোকানদারদেরকে হেদায়েত দান করুক।